কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, আজকে উঠতে দেরি হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি। তনু এখানে দিচ্ছে, চাটা খাই, খেয়ে তনু বলছে ভাত দাও, আলু ভাতে আর ডিম সেদ্ধ করে দাও, খাওয়া হয়ে যাবে। আমি না না তুই চুপ করে বস না, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। এখন মাত্র 7টা বাজে তো, ও আমি ঠিক করে নেবো। কিন্তু এই চাটা নিয়ে এসে এখন বসে খাই। বাইরে ঠান্ডাটা আজকে অনেকটা কম, তাই না? অনেকটা মানে অনেকটাই। বিস্কুটের ডিবেটা, ওরে বাবা। চলো আমি চাটা খাই, খেয়ে দেখি কি রান্না করা যায়। কালকে তো একটু বাজার করে নিয়ে এসেছি, বাজার তো আছে তাই না? তো চলো খেয়ে নি আগে। আরে বেগুনটা একবার দেখো, খালি বেগুনটা একদম কচি ফুল, দেখে এত সুন্দর লাগছিল কি বলবো। আমি একদম 4 পিস কেটে ফেললাম। বেগুন ভাজা খেতে না আমার দারুণ লাগে। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে, বেগুন ভাজা ভাতের সঙ্গে আমার খেতে ভালো লাগে। বেগুনটা মানে হেভি প্রিয় লাগে। করলাগুলোর কি অবস্থা দেখেছো? একদম যেন আর কিছু নেই। এটা যদি না করি এটা আর কিছু করা যাবে না। আমি ভাবছিলাম কি নেবো এখান থেকে, তারপর দেখলাম দানাগুলো বাদ ফাদ দিয়ে এটা ওটা বাদ দিয়ে দুটো করলাকে কাটলাম। একটা মোটামুটি ভালোই ছিল, আর একটা একটু সমস্ত কিছু বাদ দিয়ে করলা আলু বেগুন দিয়ে যে তরকারি করবো, তো করলাটা খুব বেশি না হলেও চল। করলাটা না যদি অল্পও হয় কোনো অসুবিধা নেই, জানো তো। বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেশ রান্নাটা করলে না খুব ভালো খেতে হয়, জানো তো বন্ধুরা। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আর অনেকে খাওনি। যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখো। করলা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দেবে, আর লঙ্কা হলুদ দিয়ে, ব্যাস আর কিচ্ছু লাগবে না গো। হেভি টেস্ট হয় খেতে। এটা তো মানে আমার বাবাও খুব ভালোবাসে, জানো তো খেতে। আর তনুও ইদানিং দেখছি ও ভালোবাসছে খেতে। এখন তাহলে যখন সবাই যখন ভালোবাসে তখন করেই ফেলি, ওই জন্য করে ফেললাম। আর আজকে তোমার রুটি হচ্ছে, এখন তনু টিফিনে নিয়ে যাবে। তো রুটির সঙ্গে ভাবছিলাম কি দেবো, তারপর ভাবতে ভাবতে না, কালকে তো আমি একটুখানি গাজর নিয়ে এসেছি, কারণ বিট ছিল একটা, গাজর নিয়ে এসেছি। তাহলে বিট গাজর আলু দিয়ে আর একটু বাদাম দিয়ে তরকারি করে দিলে তনু খেতে খুব ভালোবাসে। ওই যেমন ভেজিটেবিলের পুরো হয়, ওই পুরো সবসময় সাবধানেই মানে চলাফেরা করি গো পিয়ালি। ওই যে কখন যে কি হয় কেউ কিছু বলতে পারে না, জানো তো। এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি তোমাদেরকে বলি না, এমন গাড়িগুলো যায় যে হাঁ হাঁ করে ছুটবে, যে সাধারণ মানুষেরও বড় ক্ষতি হয়ে যাবে। আজকে হয়েছে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে করলা দিয়ে বড়ি দিয়ে তরকারি, বেগুন ভাজা, ডিমের ঝাল, ভাত, রুটি হয়ে গেছে, আর তার সাথে হয়েছে ওই বিট গাজর আলুর তরকারি। ছোট দরকার নেই, ও 40-এর গাড়ি, ও নলপুর দেখালে ওকে দাঁড় করিয়ে দেবে। এতে ছাড়বে না। তুমি এইটা দিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পিছনেই গোল দিয়ে আছে, হুড়ি করার দরকার নেই। বসে পড়েছি, অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। রুটি বেগুন ভাজা আর এই তনুকে তৈরি করে দিয়েছিলাম গো ওই বিট গাজর আলুর তরকারি, আর একটু খেজুরে গুড় নিয়েছি। এখানে জানলাটা খুলে একটু বসলাম। ও বাবা, ঘাড়ে যা ঠান্ডা হাওয়া মারছে না, কি বলবো আর। জানলাটা টেনে দিই, জানো তো কি ঠান্ডা লেগে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া মারছে। এখানে ভাবছিলাম বসে বসে খাবো, একটু জানলা দিয়ে লোক দেখবো। ও বাবা, ঘাড়ে বসে বসে একদম ঠান্ডা হাওয়া মারছে। চলো ওই ফোনটাকে একটু চার্জে দিই, আমার ফোনে আবার চার্জ নেই, জানো তো। ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে টিফিনে কি খাচ্ছি। তাহলে ঝপ করে খাওয়া হয়ে যাবে, আর সব হয়ে যাবে, শেষ খাওয়া শেষ। আর তোমার ভিডিও লাস্টে দেখবো এইটুকু হয়েছে। অথচ সারাদিনে সব কিছু কাজ বাজ করেছি, কিন্তু সংসারের কাজে এখনো কিছু করিনি। তনু বেরিয়ে গেল, আর আমি ওই টিফিনটা নিয়ে বসে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করবো, ততক্ষণে ফোনে চার্জটা উঠে যাবে। সরস্বতী পুজো এসে গেছে। এ নয় তোমার কি বলে যেন, শাড়ি নয় কিংবা চুড়িদারও নয়, যেন দাঁড়াও দেখাই। ব্লাউজ আছে, ব্লাউজ। ও এটা হচ্ছে পেটিকোট, এটা একটু অন্যরকম দেখো। বেশ সুন্দর দেখতে, চুজ মতো, সুতি না। এখন এরকম আবার ফ্যাশন উঠেছে পেটিকোট গুলোর। আচ্ছা এইটাতে কি আছে মানে দিদি, দাঁড়াও যতক্ষণ আর দেখছি আমি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভাবছি তনু আসো খুলবে না, আমি একবার খুলে দেখিনি আগে।
আমি করেছি। ওয়াও, এটা খুব সুন্দর হয়েছে, দেখো। এটা হচ্ছে ব্লাউজ। এইগুলো এই পুরো কাজটা কিন্তু সেই কি আমি বলার সময় ভুলে যাই, পরে বলবো। পুরো প্রিন্টেড, দেখো জিনিসটা খুব ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছ তো? পুরো প্রিন্টেড জিনিসটা খুব সুন্দর হয়েছে। পিঠটা এরকম খুব সুন্দর লাগছে গো। কালারটা পরলে ওকে খুব ভালো মানাবে। ওই যেটা আমার বড় ভাই দিয়েছে শাড়িটা, ওই শাড়িটার সঙ্গে পরলে বলে এই দুটো নিয়ে এসেছি। তো সরস্বতী পুজো ওর কিন্তু ছুটি নেই, অফিসে পড়ে যাবে। সব বলেছে যে স্যার তো সেদিকে থাকবে না, তাহলে এক কাজ করবো, আমরা বরঞ্চ একটু করবো, বেড়াতে যাবো। হ্যাঁ, তো সেই জন্য অর্ডার করেছিল। বেশ সুন্দর হয়েছে। এখানে থাক, একটু গুছিয়ে রেখে দেবো। তো চল, আজকে এখন আমি একটুখানি মুখটাই করবো। কাজ সব হয়ে গেছে, ঘর দালা ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার করা। চলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে। ওই সোয়েটারগুলোকে তুলে রাখবো, তোমার আলমারির ভেতরে তুলে দেবো। এখন এগুলো আর পরা হবে না, বাইরে থাকলে ও পাল্টে খালি রেগুলার পরে যায়। তো চলো, কিছু জামা কাপড় ভিজিয়েছি, সোয়েটার ভিজিয়েছি, নাইটি আছে, তোমার জিন্সের প্যান্ট আছে, সব কেচে ছাদে মেলতে যাবো। দেখো, রান্নাঘর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে বাসন মেজে সব পরিষ্কার করে, এই ঘরটা পুরো পরিষ্কার। জামা কাপড়গুলো কিছু গুছিয়ে রেখেছি, অফিস থেকে এসে পরবে বলে বিছনার উপরে, নাহলে এমনি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। ট্যান রিমুভার যে ক্রিমটা রয়েছে না, ফেস মাস্ক, এইটাকে এখন একটুখানি মুখে মেখে নেবো। অনেকদিন হয়ে গেছে মাখা হয়নি, তো ওই জন্য এটাকে আমি এখন একটুখানি মুখে মেখে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল করে স্নান করে নেবো। তো ব্যাস, আর কোনো কাজ নেই। সামনে সরস্বতী পুজো আসছে, ট্যানটাকে একটু রিমুভ করতে হবে না? আমাদের এখানে পুজো বলতে নিচে ফ্ল্যাটের তলায় পুজো হয়, সেটা তোমরা জানো। এবছর তো বুলুর বড়ের চোখের অপারেশন হলো, ওরা বলছে নাকি আসবে না। ওরা না এলে মাও আসবে না। আবার মায়ের আবার সেদিনকে শুক্রবার পড়েছে। সবটা মিলিয়ে মিশিয়ে কি জানি, আমি হয়তো নিয়ে আসবো, তনুর জন্য অল্প একটুখানি করবো। আর ওরা যদি আসতো তবু করতাম, নালে একার জন্য কি করবো। এটা বেশ মেখে নিলে না, ট্যানটা বেশ রিমুভ হয়ে যাবে, খুব ভালো। এই 5 মিনিট রাখলেই ব্যাস শুরু হয়ে যাবে। সকাল থেকে 1 গ্লাস জলও খাওয়া হয়নি, একভাবে সব কাজ করে নিয়েছি। এখন বেশি বাজেনি, 12টা 10-15 হয়েছে, সব হয়ে গেছে। টিফিন খাওয়া থেকে আরম্ভ করে সব কাজ হয়ে গেছে, খালি চান করবো। দেখি একবার আয়না হয়ে গেল, মুখে পুরো মাখা রেডি। এবার একটুখানি শুকনো হয়ে যাবো, হয়ে গেলে স্নান করে নেবো, নিয়ে কেচে ছাড়িয়ে যাবো। এখন আমি খেতে বসে গেছি, স্নান টান করলাম, করে গোপালকে খেতে দিয়ে আমি এখন খেতে বসলাম। আমি না সারাটা জীবন এই কি খাবো আর কি পরবো আর কোথায় থাকবো, এই 3টে জিনিস ভাবতে গিয়ে আমি জীবনটাকে নিজে হাতেই শেষ করে ফেলেছি, জানো তো। আমি পারলে অনেক ভালো ডিসিশান নিজের জন্য নিতে পারতাম একটা সময়, কিন্তু আমি ওই যে কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এই ভেবেই নিতে পারিনি। সেই জন্য আজকে নিজের ভোগান্তি নিজেকেই ভুগতে হচ্ছে। আমি এখন চলে এসেছি ছাদেতে না কত জামা কাপড় কেচে শুকনো করে দিয়ে গেছি। সোয়েটার, আমার নাইটি সব দিয়ে গেছি, শুকনো হয়ে গেছে। ছাদেতে রোদ্দুরটাও নেই। ও বাবা, কত সবাই জামা কাপড় শুকনো করতে দিয়েছে গো, ছাদ পুরো একদম ভর্তি। এইগুলো হচ্ছে আমার, এই যে তনু সোয়েটারটা কেচেছি, এইটাও কেচে দিয়েছি আজকে। এইটা, ওইদিকে হলুদটা, চুড়িদারটা, তনুর জিন্সের প্যান্টটা সব কেচে দিয়েছি, মোজা ফোজা সব। তারপরে ছাদটা দেখো খালি একদম ভর্তি। ছাদেতে কেউ নেই, ফাঁকা। আমি এখন একটুখানি হাঁটাহাঁটি করবো, করে তারপরে নিচে যাব, ঠিক আছে? তো চল একটুখানি হেঁটে নিই, নাহলে আবার টুক করে কেউ চলে আসলাম, আমি আর হাঁটতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আর আসার সময় আমি বলেছিলাম 2টো পাঁপড় নিয়ে আসবি, তো চা দিয়ে খাওয়া হবে, ওই জন্য 2টো পাঁপড় নিয়ে এসেছি। এখন আমি চাটা করে নিয়েছি, তুমি একটু সন্ধে দিচ্ছে, ওকে বললাম একটু সন্ধেটা দিয়ে দে তুই। ও সন্ধেটা দিচ্ছে, দিয়ে এই দুজনে মিলে বসে একটু চাটাকে খাবো। তনু এসে গেছে, তনু এসে সন্ধে দিল, আর এই শাড়িটা দেখলো, শাড়িটার সঙ্গে ব্লাউজটা, এটা সায়াটা তাহলে ম্যাচ করছে না, পরলে ভালো লাগবে। এই শাড়িটার সঙ্গে এটা ব্লাউজটা পরলে ভালো লাগবে, খারাপ লাগবে না।
তো বললাম তুই এখন রাখ, দেখে গোপালটাকে খেতে দিয়ে গোপালকে কর, সন্ধ্যাটা দিয়ে নে, আমি চাটা করছি। এখানটা এরকমভাবে থাক, এখন পরে হাঁস করবো। তো চা হয়ে গেছে, চাটা এখন খাই। ও আজকে আবার নিয়ে এসছে, পাঁপড় ভাজা নিয়ে এসছে। চলো বন্ধুরা, বিস্কুটের টিপেটা নিচে আছে। বাবা ওই তুমি তোমার কারেন্টটা দিলাম, ওটা কি করলে? চলে আস, করে নাও। তনু বলছে তনু আরো রোগা হতে চায়। তনু 60 কিলো ওজন হয়ে গেছে, কমে কমে। আর আমার 69 কিলো হয়ে গেছে বেড়ে বেড়ে। তো চলো বন্ধুরা, এখন একটু বসে পড়ি। উফ, আর ওয়েট দেখে লাভ নেই। ব্লগের জন্য একটু করছি। তো রাতে আজকে ডিনারে হয়ে গেছে চাউমিন, সব রকম সবজি দিয়ে, সব রকম বলতে গাজর আর বাঁধাকপি দিয়ে তৈরি করছি। এর মধ্যে ডিম দিয়েছি, তনুকে দিয়ে দিয়েছি, তনু বিছানার উপরে খাচ্ছে, আর আমি এখানে বসে পড়েছি। এখন বেশি বাজে না, 8টা বাজে, তাড়াতাড়ি খেয়ে নি জানো তো। আর চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিল। ভাবছিলাম রাতবেলা কি করবো, তনু বলে একটু চাউমিন বানাবে, যে ঠিক আছে চাউমিন বানাই। স্যাটারডে স্পেশাল হয়ে গেল চাউমিন। খেয়ে একটু আমি কাজ আছে এখনো, তোমার বাসন বাসন মাছ ধোয়া পরিষ্কার করতে হবে, কাজগুলো রয়ে গেছে জানো তো। চলো এখন রাখি। চাউমিনটা কেমন হয়েছে তুমি? যা কাজটা করে বলো, তোমার শুনতেই পাবো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, হয়ে এখন এখানে বসে পড়েছি। রান্নাঘরের সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আজ তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, ছাদ থেকে তুলে নিয়েছিলাম, সেগুলো সব গুছিয়ে রাখলাম। যেগুলো ভিজে সেগুলো ব্যালকনিতে রেখে দিয়েছিলাম তখনই, কালকে গিয়ে একবার সকাল সকাল ছাদে মেলে দিয়ে আসবো। তো ঈশিতা চক্রবর্তী দিদি বন্ধু বলছিলে যে আসল কথা তোমাদের না আমি সামনে দিয়ে দেখিনি, তো এক এক সময় নাম নিতে না আমার খুব খারাপ লাগে জানো তো। ভাবি তোমরা যদি আমার থেকে বড়ো হও, তোমরাই বা কি ভাবছো যে আমি নাম ধরে ধরে তোমাদের ডাকছি। তারপরে কি বলো তো, তোমরা সকলেই বন্ধু, ছোট বড় সবাই বলো না কেন, তোমরা বন্ধু হও। হ্যাঁ, তাই বন্ধুদের নাম নিলে কি হবে জানো। তো যাই হোক, যদি তোমরা মানে বড় হও তাহলে কিছু মনে করো না। হ্যাঁ, কারণ আমি তো তোমাদের দেখিনি, তাই বুঝতে পারছি না। তোমরা কেউ আমার থেকে যারা দিদি বলো তারা বুঝতে পারি তারা আমার থেকে ছোট, যারা আমার নাম ধরে ডাকো তারা ভাবি আমি হয়তো তারা আমার বয়সী। হ্যাঁ, যারা এমনি ধরো কথাবার্তা বলছো আর করছো তাদের না শুধু নাম ধরেই বলি, তো কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তো যাই হোক, তুমি বলছিলে এই দাঁড় শেখলে নাববে নেবেই তোমার দিগন্ত আসর যে কালী মায়ের মন্দিরটা আছে ওর পাশেই একটা চশমার দোকান আছে, ওখানে উনি ডাক্তারটা বসেন, লেডিস ডাক্তারটা যেমন ব্যবহারটাও ভালো আর তেমনই চোখটা খুব সুন্দর দেখায়। তুমি একবার যদি দেখাও, তুমি ওনার ব্যবহার দেখলে, তুমি ওনার সামনে গিয়ে বসলে খুব সুন্দর, এরম টেনে টেনে এরাম করে এরাম ঘুরিয়ে এরাম করে এ করে কি সুন্দর দেখছিল জানো তো। আমি তো প্রথম চোখ দেখাতে গেছি, আমাকে হচ্ছে ওই লেখাটা পড়ো, একবারে লেখাটা আছে তো মানে ও কিউ পি এরম করে অ্যালফাবেটগুলো রয়েছে। আমি ভাবছি আমাকে কি এই সেন্টেন্সগুলো পড়তে বলছে নাকি, এই সেন্টেন্সটা কি লেখা আছে। আমি হাঁ করে তাকিয়ে আছে না তো, আসল কথা কোনোদিন তো চোখ দেখাইনি আর জানিও না ব্যাপারটা কি হচ্ছে। তারপরে হচ্ছে পড়ো তুমি, আমি বলছি যে কি পড়বো, বলছে ওই যে এগুলো লেখা আছে। আমি বলছি ও আচ্ছা, ওগুলো কি কি লেখা আছে বলতে হবে। বলছে হ্যাঁ, একটা চোখের আমি চাপা দিয়ে বলতে বললাম, আমি পটাপট করে বলে দিলাম। তোমার চোখের কোনো সমস্যাই নেই, হ্যাঁ যাক ভালোই হয়েছে। আর একটা যেন কি বলতে গেলাম, তো যাও খুব ভালো হবে। আর আজকে কমেন্টগুলো তোমাদের সব সামনে বসে বসেই পড়ি। শতাব্দী বলছি যে লোহার চাটু ইন্ডাকশানেও বসে। হ্যাঁ, লোহার চাটু একটা দেখি, লোহার চাটু কিনবো নাকি একটা এমনি ইন্ডাকশান চাটু কিনলে ওই যে যেমন কিনেছো ওরকম কিনবো, ওই পিছন দিকে এরকম ঘোরানো বেরি কিনবো না জানো তো, এখন নয়, এখন 2 দিন পরে কিনবো। আচ্ছা দাঁড়াও, এখান থেকে একটা কি এলো দেখি। আচ্ছা, আর মাম বলছিলে তুমি ভালো, হ্যাঁ তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আত্মীয় স্বজন আশেপাশের লোক জলে, আর তেমনি অনেক আত্মীয় স্বজন আছে তারা তোমার ভালো দেখলে জ্বালা ধরে। হ্যাঁ একদম ঠিক বলেছো। দেখবে কোনো কিছুতে যদি তুমি ধরো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে পাস করলে সবচাইতে বেশি খুশি হবে কে? বাবা মা। আর সবচাইতে বেশি অখুশি হবে কে? তোমার আত্মীয় স্বজন। কিন্তু তুমি যদি ফেল করে গেছো কিংবা একটা বাড়ির মেয়ে ধরো পালিয়ে গেছে, তার বাবা মা কাঁদবে, আত্মীয় স্বজনরা আনন্দ নেবে আর গসিপ করবে, তাই না? এটাই নিয়ম, এটাই বাস্তব জানো তো। যাই হোক, এবারে দাস কুইন পঞ্চু থেকে বলেছো তোমার ভাতে ছোট্ট বালিকা সুন্দরী। হ্যাঁ, ওটাতে তুনোর আমি খাই তো বেশি বড় লাগে না গো, এটা ছোট্ট মতো লাগে, হয়ে যায়।
তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সকলের কমেন্টগুলো পড়া হলো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি। গুড নাইট। তবে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম এক্সারসাইজটা না, আমার হাতটা কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো আছে। হাতে অতটা ঝিনঝিন, এবার রেগুলার করছি বলে হাতে অতটা কিন্তু ঝিনঝিন ভাবটা একদম অসার হয়ে যাচ্ছে, ওই ভাবটা কিন্তু আর নেই জানো। তার পিঠে যে ব্যথা ভাবটা ছিল ওটা ঠান্ডার জন্যই হয়তো মেবি হচ্ছিল, আর এখন ব্যায়ামটা করতেও দেখলাম পিঠে ব্যথাটা মোটামুটি কমে গেছে। তো এখন রাখি, হ্যাঁ, খুব ভালো থেকো, টাটা।